কি করো? এই যে সাইকেলটা একটু পরিষ্কার করতেছি। বাবা, সাইকেল আবার কি পরিষ্কার করে? সাইকেল পরিষ্কার করবো না, সাইকেলটা চালাই বেড়াই সারাদিন, একটু পরিষ্কার করা দরকার না? উম, মানুষ চালাই হুন্ডা, তুমি চালাও সাইকেল। বাবা, আমি গরিব মানুষ, এই জন্য আমি এত সাইকেল চালাই, কিন্তু আমার কাছে এটাই হুন্ডা। বুঝছো, আমার কাছে এটাই হুন্ডা। তাই? হুম। কবে তোমার একটা হুন্ডা হবে? হবে, সমস্যা কি? হুন্ডা নিলে কি নেওয়া যায় না? সময় হবে। তাই? হুম। হ্যাঁ, গরিবের ওই যে মুসুরির ডাল যেমন গরুর মাংসের মতো কাজ করে, তেমনি তোমার সাইকেল কাজ করুক। এটাই মনে করো হুন্ডা আমার, বুঝো না? এটা দিয়ে সব কাজ ঠেকা সারা কাজ করা যায়, বুঝো না? হুম। এটাকে মনে করতে হবে, আমার এটাই আমার হুন্ডা। যখন হুন্ডা কিনবো তখন হুন্ডার হিসাব পাবো। না, দোয়া করি আল্লাহ যেন আমার স্বামীকে একটা হুন্ডা কেনার তৌফিক দান করে। হুম। হুম। গরম, ঘরে আসো। পরিষ্কার বই, সাইকেল একটু পরিষ্কার করা দরকার, বুঝছো? হুম। কারণ বর্তমান সাইকেল নষ্ট হইলে যে খরচ, মানে মোটর সাইকেলের খরচ একই। একটা টায়ার পাল্টাইছি, মনে করে যে 400 টাকা নিয়েছে। টায়ারটা পাল্টাইছি শুধু 400 টাকা নিয়ে গেছে। একটা মোটর সাইকেলে মনে করো দুইটা ব্রেক পাল্টাইছি, মনে করে যে 150 টাকা নিয়ে গেছে। তাহলে বলুন, সাইকেলের যে মোটর সাইকেলই ভালো মনে করি আমি। কিন্তু এখন আপাতত গরিব মানুষ একটু সাইকেলটাই নিয়ে চালাই, এটাই মনে করি। এত গরিব তো এখনো হই না, ইলিশ মাছে কিনে খেতে পারি না, যে দাম ইলিশ মাছে। ইলিশ মাছ খাওয়া লাগতো না, ইলিশ মাছের নাম নিবা আর থাকবা। হ্যাঁ, এই যে নাম শুনতেছি আর গন্ধ শুনতেছি আর থাকতেছি। হুম। ইলিশ মাছ খাওয়ার, ইলিশ মাছ বন্ধ করে দিল সরকার, বিদেশে ভারতে যাওয়া বন্ধ করে দিল। সেই ইলিশ মাছ খাবো, যে দেশে একটা ইলিশ মাছ খাবো, কিন্তু ইলিশ মাছ বন্ধ করার পরও ইলিশ মাছ মুখে যাচ্ছে না, দাম তো কমতেছে না, ইলিশ মাছ খাইতে পারতেছি না। লাস্টে আবার শুনতেছি কালকে থেকে যে আবার নাকি কত টন নাকি ভারতে নাকি ইলিশ মাছ সরকারে দিয়ে দেবে, বুঝছো? তার মানে আরো মুখে চলবে না, একই কথা। দেখগা, দিলেও যে না দিলেও তো আমরা তো আর খাইতে পারি না। দিলেও খাইতে পারবো না গরিব মানুষেরা, না দিলেও খাইতে পারবো না গরিব মানুষেরা। দুই পেঁয়াজ দেশ, তো সবাই খেতে পারে, পেঁয়াজ আসে ভারত থেকে, পেঁয়াজ একটু কম দুই দেবে। দেশের সম্পর্ক ভালো থাক, ইলিশ মাছের জন্য যদি সম্পর্ক ভালো হয় হোক, কি আর করার। হুম। স্বামী বিদেশ, সেই রকম হয়েছে বুঝছো আমাদের হাই। হুম। এ, এলে কি ঘাম অনেক ঘামে গেছে, শরীরে, বুঝছো? আহা, করার কিছু নাই। এত কষ্ট। প্রচুর রোদ, প্রচুর গরম ভাই, মানে এত পরিমাণ গরম। আমাদের এলাকায় প্রায় তিন তিন চার 1 সপ্তাহ থেকে মনে হবে এত পরিমাণ গরম, মানে থাকা যাচ্ছে না, ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, দিন রাত 24 ঘন্টা গরম। তাপমাত্রা বেড়ে গেছে। আচ্ছা তুমি ঘরে আসো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো।